আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও মানে বলা যাবে না, কারণ আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা আচার রেসিপি শেয়ার করব। যেহেতু এখন আমের সিজন চলতেছে, অনেকেই হচ্ছে আচার বানাচ্ছেন। তো আজকে হলো আমি মানে একটা আচার রেসিপি রিসেন্টলি দেখেছি, তো ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা করলাম, আমি হচ্ছে এখানে 1 কাপের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে কয়েকটা জিরা ফোড়ন দিয়েছি, এতে একটা সুন্দর স্মেল আসবে। তারপরে হচ্ছে তেলের মধ্যে একটু ফেনা ফেনা ভাব চলে আসার পরে আমি হচ্ছে লম্বা করে কেটে রাখা আম এর ভিতরে দিয়েছি। আমি হচ্ছে লম্বাভাবে কেটেছি, আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আর আমি হচ্ছে এখানে আমের খোসাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে আমের খোসাটা সাথে রাখতে পারেন, কিন্তু আমের মানে পিছনে হচ্ছে একটু কুচিয়ে দিবেন, এতে করে হচ্ছে কি বলে আমের মানে মশলাগুলো হচ্ছে আমের ভিতরে যাবে। তো যাই হোক, আমার কথায় একটু ডিস্টার্ব থাকতে পারে, যেহেতু আমি ফার্স্ট টাইম আর কি আচার বানাচ্ছি, আমের আচার বানাচ্ছি। তো ভাবলাম যে আমার প্রথমবার আমের আচার বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর আলহামদুলিল্লাহ আমি হচ্ছে পরে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সত্যি খেতে ভালো হয়েছিল আমের আচারটা। মানে যেহেতু আমি খাওয়ার পরে আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করছি। তো আমি হচ্ছে সরিষার তেলের মধ্যে আমগুলোকে একটু ভেজে নিব, 5 থেকে 7 মিনিট হালকা করে একটা মানে ভাজা দিব। তারপরে হচ্ছে দেখতে পারবেন যে আমটা একটু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে, তখন হচ্ছে আমি এর ভিতরে চিনিটা দিয়ে দিব। তো আমি হচ্ছে পুরো আচারটা একদম মিডিয়াম টু লোতে রেখে করেছি, কারণ যে কোনো আচার বানানোর সময় মানে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আচারটা যাতে নিচে দিয়ে লেগে না যায় বা একটু পুড়ে না যায়। কারণ যদি আচারটা একটু নিচে থেকে লেগে যায়, তাহলে যেটা হয় আচারটা হচ্ছে একদম তিতা হয়ে যায়, তখন হচ্ছে আচারটা খেতে একদমই ভালো লাগে না। তো এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। আমি হচ্ছে একটু পরপরই এসে নেড়ে দিয়ে গিয়েছি, যেহেতু মানে ভিডিও করেছি যখন আর কি যে উপকরণটা দিয়েছি তখন, কিন্তু ভিডিও ছাড়াও হচ্ছে একটু পরপর এসে আমি নেড়ে দিয়ে গিয়েছি, যেহেতু আমার হচ্ছে ফার্স্ট টাইম আচার বানানো। তো আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে মানে খেয়ে খুব প্রশংসা করেছে, এতে আমি আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছে চাইলে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। এখন হচ্ছে আমি এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আচারটার মধ্যে। তো তারপরে হচ্ছে যেটা করব, একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব, বেশি না, 5 থেকে 7 মিনিট। তারপরে হচ্ছে আমি পুরো আচারটা একদম হচ্ছে ঢাকনা ছাড়াই রান্না করব। এখন হচ্ছে যাতে চিনিটা একটু ভিতরে ঢুকে আমগুলোর, আর হচ্ছে একটু নরম হয়, আর একটু নরম করব আমটা, সেজন্য আর কি ঢাকনা দিয়ে রাখবো। তারপরে হচ্ছে বাকি প্রসেসিং বা বাকি মশলাগুলো দেওয়ার সময় আমি হচ্ছে একদমই খোলা রেখে দিব, তারপরে হচ্ছে আর ঢাকনা দিব না। আচারের মধ্যে দেওয়ার জন্য এখন হচ্ছে শুকনা মরিচটাকে আমি একটু ভেঙে নিব, মানে এটাকে হচ্ছে একদম গুঁড়া করব না, কি বলে একটু দানাদার অংশ থাকবে সেভাবে আর কি এটাকে একটু ভেঙে নিব। শুকনা মরিচের এই উপকরণটা আমি হচ্ছে এখন আচারের মধ্যে দিয়ে একটু নেড়ে নিব। তারপরে হচ্ছে আমি 5 ফোড়নের গুঁড়াটা একটু রেডি করব। একদম সবার শেষে নামানোর 5 থেকে 7 মিনিট আগে আমি হচ্ছে 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিব। আর মরিচটা হচ্ছে দিলাম একটু আগে, 5 ফোড়ন দেওয়ার একটু আগে আমি হচ্ছে মরিচটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে একটু নেড়ে নিব। আর এখন কিন্তু আমি আচারটা ঢেকে রান্না করছি না, এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন হচ্ছে আচারটা এভাবেই রান্না হবে। তো এই আর কি অবস্থা। আমার আচার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো, বা সাথে হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে আমার এই আচারটার প্রশংসা করেছে। আর এবার হচ্ছে আপনাদের বলার পাল্লা যে আমার আচারটা কেমন হয়েছে। এখানে হচ্ছে রাঁধুনির যে 5 ফোড়নের গুঁড়াটা বাজারে পাওয়া যায়, আমি হচ্ছে সেই গুঁড়াটা কিনে এনেছি, সাথে হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এখানে দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো এই আর কি অবস্থা। এখন হচ্ছে আমি আচারটার মধ্যে এই 5 ফোড়ন আর জিরার গুঁড়াটা দিয়ে দিব। তারপরে হচ্ছে 5 মিনিটের মতো হচ্ছে রান্না করে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো এই আর কি আমার একদম সিম্পল একটা
আচারের রেসিপি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর মানে আমার কাছে ভালো লেগেছে বলে সবার কাছে ভালো নাও লাগতে পারে, হয়তো বা এই আচার রেসিপিটার মধ্যে অনেকগুলো ভুলও থাকতে পারে। তো আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আমি একদমই জিনিসটা মাইন্ডলি নিব না, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তো আপনারা চাইলে আমার ভুলটা ধরিয়েও দিতে পারেন, এতে করে আমি খুশিই হব। আর এই তো যেটা বলার আর কি, যে মানুষ প্রতিনিয়তই শিখে। আপনাদের বলা থেকে হয়তো বা আমি আমার ভুলটা সংশোধন করে নতুন করে একটা জিনিস শিখতে পারবো। ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের সবার কাছে একটা কথা না বললেই না, সেটা মানে আমার চ্যানেলে অনেক নতুন বন্ধুরাই জয়েন হচ্ছেন, কিন্তু আমি জানি না কেন আমার সাবস্ক্রাইবারের পয়েন্টটা একদমই বাড়ছে না। আমি যেটা জানি যে সাবস্ক্রাইব করার আগে অবশ্যই একটা ভিডিও ফুল ওয়াচ করা লাগে। আমি যাদেরকেই মানে সাবস্ক্রাইব করি তাদেরকে আমি ফুল মানে ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমি তাদেরকে সাবস্ক্রাইব করি। এতে করে সাবস্ক্রাইবের মানে পয়েন্টটা থেকে সাবস্ক্রাইবার কমে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো আপনারাও এই রুলটা মেনটেন করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আর যাদের ভিডিও আমি রেগুলার দেখি, আমার কিছু প্রিয় প্রিয় আপুদের, তো তাদেরকেও আমি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি। মিরান আপু সবসময় একটা কথা বলে যে আমরা সবাই অনেক কষ্ট করে ভিডিও করি। ঠিকই, আমরা সবাই অনেক কষ্ট করে ভিডিও করি, তাই আমাদের উচিত সবার এই কষ্টটাকে সম্মান করা। আমি আমার দিক থেকে সবসময় এই জিনিসটা মেনটেন করি। তো সবার কাছ থেকে একটা জিনিসই আশা করব, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করতে চান তাহলে একটু রাইট ওয়েতে সাপোর্ট করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের উপকার হয়। আর ইনশাল্লাহ আমি সবার পাশেই আছি, আর আমার মতো অনেক আপুরাই আছে যারা সবসময় আপনাদের পাশে আছে। নিজের প্রশংসা এক্সট্রাভাবে করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।